নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে 2 থেকে 3টে ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করা রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে চেন্নাই। তো প্রথম নিউজটা অবশ্যই বেঙ্গালুরু এফসি দলকে নিয়ে 29 বছর বয়সী এক আলবেনিয়ান স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলছে বেঙ্গালুরু এফসি দল। আর সেই প্লেয়ারটির নাম হচ্ছে ফ্লোসার্দ মার্লসি। এই যে প্লেয়ারটি, এই প্লেয়ারটি কিন্তু আলবেনিয়ান স্ট্রাইকার অর্থাৎ আর্মান্দো সাদিকিউ দেশের ফুটবলার। তো এই প্লেয়ারটির সাথে কথাবার্তা বলছে অবশ্যই বেঙ্গালুরু এফসি দল। তো সব কিছু ঠিকঠাক থাকলে বেঙ্গালুরু এফসি দলের সাথে এই প্লেয়ারটির ডিল ডান হয়ে যেতে পারে এবং আগামী মরশুমে তোমরা এই আলবেনিয়ান স্ট্রাইকারটিকে খেলতে দেখতে পারবে বেঙ্গালুরু এফসি দলের জার্সি গায়ে। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিমিট্রিয়াস ডিমান্টাকাস কেরালা ব্লাস্টার্স এফসি দল ছাড়ার পর ডিমিট্রিয়াস ডিমান্টাকাসের রিপ্লেসমেন্ট খোঁজা শুরু করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি দল। তো 27 বছর বয়সী ক্রোয়েশিয়ান একটা স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলছে, যে প্লেয়ারটি এই আগের সিজনেই মানে এ লিগে তিনি খেলছিলেন মেলবোর্ন সিটি এফসি দলের হয়ে, যে দল থেকে অবশ্যই একটা সময় অ্যাড্রিয়ান লোনা কেরালা ব্লাস্টার্স এফসি দলে সই করেছিল। তারপর জেমি ম্যাকলারেনও এই দলেই খেলছিলেন। তো সেই 27 বছর বয়সী ক্রোয়েশিয়ান স্ট্রাইকারটির নাম হচ্ছে মারিন জাকোলিস, যার বর্তমান মার্কেট ভ্যালু রয়েছে 6 কোটি টাকা। এই প্লেয়ারটির সাথে অনেকটাই কথাবার্তা এগিয়ে নিয়ে গেছে কেরালা ব্লাস্টার্স এফসি দল। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই দুরন্ত ক্রোয়েশিয়ান ম্যাজিক্যাল ফিনিশারটিকে তোমরা খেলতে দেখতে পারবে কেরালা ব্লাস্টার্স এফসি দলের জার্সি গায়ে। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব জেমি ম্যাকলারেনকে নিয়ে। ইউটিউবে তাকে নিয়ে একটা প্রশ্ন আমাকে একজন করেছে যে তাকে নাকি সৌদি একটি ক্লাব সই করিয়ে নিয়েছে, বা সৌদির একটি ক্লাবে, সৌদি যে প্রো লিগ রয়েছে সেই সৌদির প্রো লিগের একটি ক্লাবে জেমি ম্যাকলারেন সই করে নিয়েছে। তো এটা নিয়ে কিন্তু তোমরা জানতে চেয়েছো যে এটা হয়ে গেছে সাইনিংটা। তো তোমাদেরকে বলে দিই যে জেমি ম্যাকলারেন একটা বড় মাপের প্লেয়ার, তো তার কাছে তো অনেক বড় বড় ক্লাবের অফার থাকবেই। সেই মতো এই জেমি ম্যাকলারেনকে সই করানোর জন্য যা যা দরকার, যা যা দেবার দরকার, যা যা শর্ত সব কিছুই মেনে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তাকে নিতে চাইছে। আর যেরকম পর্যায়ে কথাবার্তা এগিয়ে গেছে, সব কিছু ঠিকঠাক থাকলে মোহনবাগান দলে সই করে নিতে পারেন জেমি ম্যাকলারেন, যদি কোনো বড় অঘটন না ঘটে। কিন্তু এখনও অবধি পুরোপুরি ডিলটা ডান হয়নি। কিন্তু এই প্লেয়ারটির কাছে তো অনেক ক্লাবেরই অফার রয়েছে, সেখানে সৌদি প্রো লিগের ক্লাবেরও অফার আছে, কিন্তু সেখানেও এখনও অবধি সই করেনি। তো একজন আমাকে বলছিল যে তিনি নাকি সৌদি প্রো লিগের ক্লাবে সই করে নিয়েছে। তো বলে দিই যে এখনও অবধি তিনি কোনো ক্লাবের চুক্তিতে সই করেনি। তার কাছে অনেক ক্লাবের অফার রয়েছে, কিন্তু এখনও অবধি তিনি মোহনবাগান বা অন্য কোনো ক্লাবের চুক্তিতে সই করেনি। তার সময় লাগছে, বা সময় নিয়েই তিনি কিন্তু যে কোনো একটি দলে সই করবে। আর এখনই 90% 80% মোহনবাগান দলকে নিয়ে বলা হচ্ছে একটাই কারণে, যে এমন কিছু সাইনিং হয় যেগুলো শেষ মুহূর্তে ডিল ভেস্তে যায়, শেষ মুহূর্তে ডিল ক্যান্সেল হয়ে যায়। তাই যতক্ষণ না ডিলটা ডান হচ্ছে, পুরোপুরি চুক্তিপত্রে সই হচ্ছে, ততক্ষণ কিন্তু কিছুই বলা যায় না একদম 100%। তাই একদম 100% যখন ডিলটি ডান হবে তখনই কিন্তু আমরা তাকে বলতে পারবো যে জেমি ম্যাকলারেন মোহনবাগান দলে খেলছে বা মোহনবাগান দলের প্লেয়ার। তার আগে অবধি তিনি এখনও অবধি ফ্রি প্লেয়ার হিসেবেই থাকছেন। এবার যে কোনো একটি দলে তিনি কিন্তু সই করতে পারেন, কিন্তু সৌদি প্রো লিগের একটি ক্লাবে যে সই করছে এরকম একটা দাবি একজন করেছে, তো তেমন কিন্তু